হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মক স্টাডি হাব। আমার নাম সুদীপ কুমার শাহ, আর আমি আজকে বাজিগার ব্যাচের যে ডিবিপি দেওয়া হয়েছে মূল কনসেপ্ট, আমি সেটা সলিউশন নিয়ে চলে এসেছি। তো এবার শুরুতেই যদি আমি এখন প্রথম কোয়েশ্চেনে আসি, প্রথম কোয়েশ্চেন কি বলছে, দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স ফর 3 নাম্বারস 161 সেন্টিমিটার, 0.161 সেন্টিমিটার, 0.0161 সেন্টিমিটার। আচ্ছা, তো আমরা সিগনিফিকেন্ট ফিগার্সে বেসিক্যালি আমরা ট্রিক ইউজ করি। আমরা একটা অ্যারো পাস করাই লেফট আর রাইট দিয়ে, আর অ্যারো শুধু জিরো দিয়ে এরকম পাস করে যায়। মানে আমি যদি এখন প্রথমটাকে আমি যদি বোঝাই, তাহলে কি করবো, 161, এটা যদি 16100 থাকতো, আমি লেফট দিয়ে একটা অ্যারো পাস করাতাম, রাইট দিয়ে একটা অ্যারো পাস করাতাম, করিয়ে দেখতাম যে অ্যারোর মাঝখানে কতগুলো ডিজিট আছে, ততগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। এবার এখানে যেহেতু 160 মানে 161ই আছে, তখন আমরা শুধু দু সাইড দিয়ে অ্যারো পাস করিয়ে দেখবো হচ্ছে কটা সিগনিফিকেন্ট ফিগার। সেই অনুযায়ী তিনটে সিগনিফিকেন্ট ফিগার আছে। আচ্ছা, আর যখন ডেসিমাল আছে, ডেসিমালের বেলায় আমাদের একটা এক্সেপশন কাজ করে। ডেসিমালের বেলায় আমরা কি করি, আমরা রাইট দিয়ে অ্যারো দিই না, আমরা লেফট দিয়ে একটা অ্যারো দিই, তারপর দেখি যে অ্যারোর পাশে কতগুলো অপশন আছে। এটা তো সেম জিনিস যে অ্যারো শুধু জিরো থ্রু দিয়ে পাস করবে। তো এখন যদি আমি পরের নাম্বারটা দেখি, তাহলে এটা গেছে 0.161, এটা আমরা লেফট দিয়ে অ্যারো পাস করাবো। লেফট দিয়ে অ্যারো পাস করালে অ্যারোর পরে কতগুলো ডিজিট আসছে, 1 2 3, সেই অনুযায়ী তিনটে ডিজিট। আর এর পরেরটাতে কি আছে, 0.061। তো এটাতে আমাদের এবার অ্যারো পাস করার ফান্ডাটা কাজে আসবে, যে আমরা আমাদের জিরো দিয়ে অ্যারো পাস করে যাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা আজকে অ্যারো নিলাম, এখানে জিরো দিয়ে পাস করিয়ে দিলাম, অ্যারোর পাশে তিনখানা ডিজিট আসছে, সেই অনুযায়ী এটারও সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 3। তো তিনটেরই সিগনিফিকেন্ট ফিগার 3তে আমাদের আনসার আসছে বি। তো এর পরের কোয়েশ্চেনটা আমাদের কি বলছে, এর পরের কোয়েশ্চেনটা আমাদের বলছে হোয়াট ইজ দ্য মাস অফ 0.5 মোলস অফ O3 মলিকিউলস। তো আজকে নাম্বার অফ মোলস আমরা কি জানি, ওয়েট বাই মলিকিউলার মাস হয়। তো আমরা ওয়েটকে লিখতে পারি নাম্বার অফ মোলস ইন্টু মলিকিউলার মাস। নাম্বার অফ মোলস এখানে কি দেওয়া আছে, 0.5 মানে হাফ দেওয়া আছে। আর মলিকিউলার মাস মানে আমাদের কত, O3 হচ্ছে 3 ইন্টু 16, তো 48/2 24 হয়ে যাচ্ছে। তো আমাদের আনসার হলো ডি। ভালো কথা। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের থার্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ উইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, মানে O2 না O3 না, শুধু O। তো সেই অনুযায়ী শুরুরটাতে আমি যদি এখন নাম্বার অফ মোলস এর ফর্মুলা লাগাই, N/Na ইজ ইকুয়ালস টু ওয়েট বাই মলিকিউলার মাস। এখানে প্রথম ওয়েট কি দিয়েছে, 1 গ্রাম, সেই অনুযায়ী নাম্বার অফ মোলস কি হবে, Na বাই মলিকিউলার মাস। মলিকিউলার মাস কত হবে আমাদের, অক্সিজেনের 16। তো এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ অক্সিজেন অ্যাটম। আচ্ছা, এর পরেরটাতে কি বলছে, O2। তো নাম্বার অফ মোলস অফ O2 বাই নাম্বার অফ বাই অ্যাভোগাড্রো নাম্বার ইজ ইকুয়ালস টু ওয়েট বাই মলিকিউলার মাস। এখানে ওয়েট কি হবে, 1 বাই মলিকিউলার মাস আমাদের কত হবে, O2 32। তো সেই অনুযায়ী নাম্বার অফ মোলস অফ O2 এখানে কি আছে, Na/32। কিন্তু আমাদের কিন্তু এখানে O2 নাম্বার অফ মলিকিউলস বলেনি, আমাদের এখানে বলেছে অক্সিজেনের নাম্বার অফ মলিকিউলস। তো অক্সিজেনের নাম্বার অফ মলিকিউলস মানে একটা অক্সিজেনে যদি দুটো মলিকিউল থাকে, তাহলে NO2 মানে নাম্বার অফ অক্সিজেন্সকে কি লেখা যায়, 2 টাইমস NO2, কারণ একটা অক্সিজেন মলিকিউলে একটা অক্সিজেন মলিকিউলে দুটো অক্সিজেন অ্যাটম আছে। তো সেই অনুযায়ী 2 ইন্টু Na/32 ইজ ইকুয়ালস টু কত আসছে, এটা Na/16। আর সিমিলারলি NO3/Na ইজ ইকুয়ালস টু 1/16 ইন্টু 3 কত, 48। তো এটা কি আছে, NO3 ইজ ইকুয়ালস টু Na/48। আর নাম্বার অফ মোলস অফ অক্সিজেন কি হবে, একটা ওজোন মলিকিউলে যদি 3টে অক্সিজেন অ্যাটম থাকে, তার মানে নাম্বার অফ মোলস অফ অক্সিজেন কি হবে, 3 ইন্টু NO3। তো এটাও লাস্টে গিয়ে কেটে পিটে আসবে হচ্ছে Na/16। তো আমাদের আনসার হয়ে যাবে এটা ডি। ভালো কথা। এবার আমরা যদি আমাদের ফোর্থ কোয়েশ্চেনে যাই, ফোর্থ কোয়েশ্চেন কি বলছে, আ মোল অফ এনি সাবস্টেন্স ইজ রিলেটেড টু। তো আমরা আগে তিনটে মোলের ফর্মুলা লিখে নিই। একটা হচ্ছে নাম্বার অফ মাস, নাম্বার অফ পার্টিকেলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, একটা হচ্ছে ভলিউম অ্যাট STP বাই 22.4, আর একটা হচ্ছে ওয়েট বাই মলিকিউলার মাস। তো এখানে কি বলছে, নাম্বার অফ পার্টিকেল কি ডিপেন্ডেন্ট, ইয়েস না। তারপরে কি আছে, ভলিউম অফ গ্যাসিয়াস সাবস্টেন্স কি ডিপেন্ডেন্ট, ইয়েস। মাস অফ সাবস্টেন্স কি ডিপেন্ডেন্ট, ইয়েস। তো এখানে এই তিনটে অপশন, এটা সিঙ্গেল কারেক্ট অনুযায়ী এটা হবে আমাদের অপশন ডি। ভালো কথা। তো এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ অক্সিজেন রিকোয়ার্ড ফর দ্য কম্বাশন অফ 2.8 গ্রাম অফ ইথালিন। তো
তো এই যে ইথাইলিন কি হচ্ছে CH2 কে আমরা বলি ইথাইলিন। তো C2H4 হচ্ছে ইথাইলিনের ফর্মুলা। এবার নাম্বার অফ মোলস অফ ইথাইলিন আমি যদি এখন আগে বার করে নিই, তাহলে এটা কি হবে ওয়েট বাই মলিকুলার মাস। ইথাইলিনের মলিকুলার মাস হচ্ছে 28 আর ওয়েট দেওয়া আছে 2800 কেজি। তো এটাকে আমি বার করলে এটা আসবে হচ্ছে 100। তো 100 মোল। এবার আমরা একটা কম্বাসনের ফর্মুলা জানি যে CxHy প্লাস x/y/4 O2 gives কি xCO2 প্লাস y/2 O2। ভালো কথা। তো আমি যদি এখানে এখন x আর y কে ইথাইলিনের এ দিয়ে রিপ্লেস করি, তো এটা কি হবে 2 প্লাস y/4 মানে কি হবে 2 প্লাস 4/4 মানে 1। তো 3O2 gives কি আছে, এর পরেগুলো লাগবে না তাও লিখে দিচ্ছি, xCO2 মানে হচ্ছে 2CO2 প্লাস y/2 মানে কি হচ্ছে 2O2। ভালো কথা। তো এখানে ইথাইলিনের 1 মোল থেকে কত 3 মোল অক্সিজেন ফর্ম হচ্ছে। তো 100 মোল থেকে কত 300 মোল অক্সিজেন ফর্ম হচ্ছে না, মানে 1 মোল বার্ন করতে 3 মোল অক্সিজেন লাগছে। তো 100 মোল বার্ন করতে 300 মোল অক্সিজেন লাগবে। তো 300কে আমি যদি এখন ওয়েট বাই মলিকুলার মাস লিখি ফর্মুলাতে, নাম্বার অফ মোলস যেহেতু এটা, তো ওয়েট কি হবে 300 ইন্টু মলিকুলার মাস কত হবে O2 32। তো সেই অনুযায়ী 9600। তো 9.6 কেজি আমাদের আনসার, যেটা আসবে হচ্ছে অপশন নাম্বার এ। ভালো কথা। এরপরে কি বলছে, এর পরেরটা বলছে নাম্বার 6 একটা, দ্য নাম্বার অফ গ্রাম মলিকিউলস অফ অক্সিজেন in 6.02 into 10 to the power 24 CO molecules। তো ভালো কথা। আমি যদি আগেই নাম্বার অফ মোলস বার করে নিই এখানে n/na ফর্মুলা দিয়ে, যেহেতু আমাদের নাম্বার অফ পার্টিকেলস দেওয়া আছে, তো এটা কি হবে 6.02 into 10 to the power 24 বাই অ্যাভোগাড্রো নাম্বার কত হয় 6.02 into 10 to the power 23। তো আমাদের টোটাল আসছে কত 10 মোলস অফ CO। এবার CO তে কি হচ্ছে, CO যদি 10 মোল থাকে তাহলে আমাদের কাছে 10 মোলস অফ অক্সিজেন অ্যাটম আছে। তো এবার 10 মোল অফ যদি অক্সিজেন অ্যাটম থাকে, আমাদের কি বলেছে অক্সিজেন মলিকিউল, তো দুটো করে অক্সিজেন অ্যাটম মিলে একটা মলিকিউল ফর্ম করবে। তো 10টার মধ্যে যদি দুটো করে নিয়ে ফর্ম করে, তাহলে 5 মোলস আমাদের কাছে O2 মলিকিউল থাকবে। আমাদের কাছে কত থাকবে 5 মোল O2 মলিকিউল থাকবে, যেহেতু আমাদের কাছে 10খানা অক্সিজেন অ্যাটম আছে। তো সেই অনুযায়ী 5 গ্রাম মলিকিউল হবে হচ্ছে আমাদের আনসার সি। ভালো কথা। এর পরেরটা কি বলছে, এর পরেরটা বলছে নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস ইন 4.4 গ্রাম অফ CO2। তো প্রথমেই নাম্বার অফ মোলস অফ CO2 যদি বার করি আমরা ওয়েট বাই মলিকুলার মাস ফর্মুলা দিয়ে, তো ওয়েট কত আছে 4.4 আর CO2 মলিকুলার মাস হচ্ছে 44। তো এটা করছে কত 1/10। তো 1/10 হচ্ছে মোলস অফ CO2। ভালো কথা। এবার আমরা কি দেখতে পাচ্ছি, CO2 তে এখন যদি একটা CO2 মলিকিউল থাকে, তাহলে আমাদের কাছে দুখানা অক্সিজেন অ্যাটম থাকবে। তো সেই অনুযায়ী আমাদের কাছে যদি এখন 1/10 মানে 1 মোল অফ CO2, ইউনিটারি মেথড লাগাচ্ছি, হ্যাজ 2 মোলস অফ O2, তাহলে আজকে 1/10 মোল অফ CO2 থাকলে আমাদের কাছে কত 2/10 মোল অফ O2 হবে। তো এই 2/10 কে আমি কি লিখতে পারি 1/5। তো 1/5 ইজ ইকুয়ালস টু কত হবে নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস, তো n/na। তো n কি হবে 1/5 ইন্টু 6.02 ইন্টু 10 to the power 23। তো এইটা রাফলি আমাদের করলে আসবে হচ্ছে 1.2 ইন্টু 10 to the power 23, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। তো আমরা যদি এখন 8 নাম্বার কোয়েশ্চেনে আসি, 8 নাম্বার 1-এ আমাদের একটা ফর্মুলা লাগবে যে average atomic weight is equals to P1 into A1 plus P2 into A2 up to Pn অবধি, যে আমি দুটোর জন্য দুটো লিখছি, বাই কি আছে 100। ঠিক আছে। P1 কি আছে পার্সেন্টেজ, মানে কত পার্সেন্টেজ অফ ওয়ান মানে ফার্স্ট মলিকিউল আছে, আর P2 হচ্ছে কত পার্সেন্টেজ অফ ফার্স্ট মলিকিউল মানে ফার্স্ট আইসোটোপ একটা মলিকিউলের এক্সিস্ট করে। তো আজকে আমি যদি এখন এখানে কি দেওয়া আছে, আচ্ছা এখানে কোয়েশ্চেনে একটা ভুল কি আছে, এইটা 18 না, এটা হবে হচ্ছে 81।
সেই অনুযায়ী কি হবে, P1 আমাদের কি হচ্ছে, আমি যদি দেখুন P1 19 ইন্টু এর অ্যাটমিক ওয়েট কত আছে B10, B10 মানে কি আছে 10 প্লাস এরপরে কি আছে এরপরেরটা হচ্ছে 81 প্লাস এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 11 বাই 100, 100 হলে এর কি হবে 1.9 প্লাস 81 ইন্টু 11, 81 ইন্টু 11 করলে কি আছে 81 198 8.91, এটা কি হবে 8.91, 8.91 প্লাস 1.9018 এর কি আছে 9 10, তো 10.8 আজকে হবে হচ্ছে আমাদের এটার আনসার। তো এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হতো। তো এর পরের কোয়েশ্চেনটা কি বলছে, নাম্বার অফ মোলস অফ KCl in 1000 ml of 3 molar water। তো খুব ইজি কোয়েশ্চেন এটা। মোলারিটির ফর্মুলা কি হচ্ছে, মোলারিটির ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস পার ভলিউম। তো নাম্বার অফ মোলস কি হবে, মোলারিটি ইন্টু ভলিউম, ভলিউম লিটারে রাখি আমরা। তো মোলারিটি কি আছে এখানে 3 ইন্টু ভলিউম কত আছে 1000 লিটার মানে 1, তো সেই অনুযায়ী এটা আনসার হয়ে যাবে 3। তো আজকে আমরা 10 নম্বর কোয়েশ্চেনে যদি আসি, এখন কি বলছে, এই কোয়েশ্চেনে একটু আমাদের অপশনের ডিসক্রিপেন্সি আছে। আমরা যদি কোয়েশ্চেনটাকে সলভ করে নিই, তো স্পেসিফিক হিট অফ আ মেটাল ইজ তো ইটস অ্যাটমিক ওয়েট। তো আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে যে স্পেসিফিক হিট ইন্টু অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়ালস টু 6.4। তো 0.16 ইন্টু অ্যাটমিক ওয়েটকে আমি এ ধরছি, তো এটা হচ্ছে কত 6.4। সেই অনুযায়ী আমাদের এর ভ্যালু আসবে হচ্ছে 40, এটা কিন্তু কোনো অপশনে নেই, বাট এটার আনসার 40 হবে। ভালো কথা। এবার আমরা যদি 11 নম্বর কোয়েশ্চেনে যাই, 11 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মলিকিউলার মাস অ্যান্ড ভেপার ডেন্সিটি। তো ভেপার ডেন্সিটি এটা যদি আমি ডিরাইভ করে দেখিয়ে দিই, তো ভেপার ডেন্সিটি আমাদের কি হয়, ভেপার ডেন্সিটি হয় হচ্ছে মলিকিউলার মাস অফ গ্যাস বাই মলিকিউলার মাস অফ হাইড্রোজেন গ্যাস। তো মলিকুলার মাস অফ গ্যাস বাই মলিকুলার মাস অফ হাইড্রোজেন গ্যাস। তো মলিকুলার মাস অফ হাইড্রোজেন গ্যাস কত হয় 2। তো আর এখানে কি দেওয়া আছে, আমি যদি এখন মলিকুলার মাস অফ গ্যাসকে আমি যদি এখন m ধরে নিই, তো এটা m বাই 2, তো আমাদের আনসার চলে আসবে b। এটা কিন্তু আমাদের ডাইরেক্ট মুখস্থ থাকা উচিত ছিল, তাও আমি একবার ডিরাইভ করে দেখিয়ে দিলাম। 12 নম্বর কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে, আ বাইভ্যালেন্ট মেটাল হ্যাজ আ ইকুইভ্যালেন্ট মাস অফ 32। তো ইকুইভ্যালেন্ট মাস এখন কি হয়, মোলার মাস বাই n ফ্যাক্টর। আজকে বাইভ্যালেন্ট বলছে মানে বাইভ্যালেন্ট মেটাল মানে কি বলছে m+2 ফর্মে আছে। তো আজকে এর ওপরে ক্যাটায়নের উপর যে চার্জটা হবে সেটাই আজকে আমাদের n ফ্যাক্টর হয়ে যাবে, তো এর উপর +2 আছে। সেই অনুযায়ী ইকুইভ্যালেন্ট ওয়েট কত দিয়েছে 32, তো 32 ইজ ইকুয়ালস টু মলিকিউলার মাস বাই n ফ্যাক্টর হচ্ছে 2, তো এর মলিকিউলার মাস কত আছে 64। আর কি বলছে, দ্য মলিকিউলার মাস অফ মেটাল নাইট্রেট। আচ্ছা, তো আজকে নাইট্রেট মানে কি হচ্ছে NO3-। তো আজকে যদি এইটা যদি কম্পাউন্ড বানাতে হয় তাহলে কি হবে, এই পজিটিভটাকে নিউট্রালাইজ করতে হবে, মানে নিউট্রাল মলিকিউল হবে, তো MnO3 হোল টুয়াইস। আর আজকে আর কেন বোঝা যাচ্ছে, কারণ এর +2 এর -1, তো এর দুটো -1 মলিকিউল মিলে এটাকে নিউট্রালাইজ করে একটা কম্পাউন্ড বানাবে। তো নাইট্রোজেনের মাস হচ্ছে আজকে, মানে NO3 মাস কত হয় আজকে 14 + 48, 14 + 48 করলে কত হবে 62 প্লাস আচ্ছা হ্যাঁ 62 হচ্ছে NO3 মাস, ঠিক আছে। এবার এখানে কি দিয়েছে MnO3 হোল টুয়াইস। তো আজকে এর মলিকিউলার মাস কত হবে, মলিকিউলার মাস হবে কত, এই যে মেটালটাকে আমি ধরেছি এই মেটালটার মলিকিউলার মাস হচ্ছে 64 + 62 × 2, তো 64 + 62 × 2 করলে কত হচ্ছে 124, সেই অনুযায়ী 188 হবে হচ্ছে আমাদের আনসার, যেটা আছে ডি তে। ভালো কথা। এরপরে কি আসছে আমাদের, এরপরে আসছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 32। কোয়েশ্চেন নাম্বার 32 তে কি বলছে, হাউ মেনি মোলস অফ পটাশ ক্লোরেট, পটাশ ক্লোরেট মানে হচ্ছে KClO3, potash chloride should be decomposed completely to obtain 67.2 liter of oxygen at STP।
ভালো কথা। 67 পয়েন্ট, তো নাম্বার অফ মোলস অফ, আমি যদি এখন অক্সিজেন বার করে নিই তো এটা কি হবে, ভলিউম বাই 22.4, এসটিপি তে বলেছে বলে আমরা এই ফর্মুলাটা লাগাচ্ছি। তো 67.2 বাই 22.4 করলে কত আসছে, 3। তো এটা 3 আসছে। এবার আমি যদি এখন কি বলে ডিকম্পোজিশন অফ পটাশ ক্লোরেটের ফর্মুলা মানে ইকুয়েশন লিখি, এটা আমাদের জানা উচিত ছিল এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য। তো 2KClO3 gives 2KCl প্লাস কত হবে এটা 3O2। তো আজকে 2 মোল অফ KClO3 থেকে 2 মোলস অফ KClO3 পটাশ ক্লোরেট থেকে 3 মোলস অফ O2 ফর্ম করছে, আর সেটাই চাইছি যে 3 মোল O2 কত মোল অফ KClO3 থেকে ফর্ম হবে, তো 2, আমাদের আনসার হয়ে যাবে B2। এবার আমরা যদি পরের কোয়েশ্চেন 14 নম্বরে চলে আসি। 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হাউ মেনি গ্রামস অফ ফসফরিক অ্যাসিড ইজ রিকোয়ার্ড টু কমপ্লিটলি নিউট্রালাইজ সোডিয়াম হাইড্রোক্সাইড, 120 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এবার আমি যদি এখন নাম্বার অফ মোলস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বার করি, নাম্বার অফ মোলস অফ NaOH, এটা কি হবে, যেহেতু ওয়েট দেওয়া আছে তো আমরা এখানে ওয়েট বাই মলিকুলার মাস ইউজ করব। তো 120 বাই মলিকুলার মাস কত হবে 40। তো কি বলে তো এটার নাম্বার অফ মোলস কত আসছে 3 মোলস। তো আমরা জানি NaOH গিভস কি আছে Na প্লাস প্লাস OH মাইনাস। তো এটা যদি শুরুতে 3 থাকে তাহলে শুরুতে 0 0, পরে গিয়ে যখন এটা 0 থাকবে তাহলে 3 মোল অফ Na প্লাস থাকবে আর 3 মোল অফ কিন্তু OH মাইনাস থাকবে। তো এই OH মাইনাসটাকে নিউট্রালাইজ করার জন্য উই নিড 3 মোলস অফ H প্লাস, আর 1 মোল H3PO4 এ 1 মোল H3PO4 এ কিন্তু 3 মোল H প্লাস থাকে। তো সেই অনুযায়ী কি আছে, তো আমাদের আজকে কত মোল অফ মানে কতটা যদি বলি ফসফরিক অ্যাসিড লাগবে, তো 1 মোল মানে কি হয় ওয়েট বাই মলিকুলার মাস। তো ওয়েট ইজ ইকুয়ালস টু মলিকুলার মাস, তো ওয়েট কত হবে মলিকুলার মাস 98। এটা আরেকটা ভাবে বোঝানো হতো যেটা হচ্ছে রিয়াকশন দেখিয়ে NaOH প্লাস H3PO4 গিভস কি আছে Na 3 NaOH ধরি 3 NaOH প্লাস H3PO4, তো এটা কি হবে Na3PO4 প্লাস 3H2। তো এখানেও বোঝা যাচ্ছে 3 মোল অফ NaOH দিয়ে 1 মোল অফ H3PO4 রিয়াক্ট করবে। আর তো সেই অনুযায়ী তো এবার যদি এখন কোয়েশ্চেন নাম্বার 15 এ আসি আমরা, কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে, the hydrated salt Na2CO3 NaOH undergoes 63% loss in mass on heating and becomes anhydrous। আচ্ছা, তো Na2CO3 ডট NH2, তো আজকে টোটাল মোলার মাস যদি আমি ধরি, মোলার মাস এটার কত হবে Na2CO3 বার করলে আমরা পাবো হচ্ছে 106 প্লাস n মোলস অফ H2O আছে, তো এটা হবে হচ্ছে 18N। আর কি বলছে যখন এটাকে হিট করা হবে, এই জিনিসটাকে যখন হিট করা হবে তখন কি হবে, এর সাথে যে ওয়াটার মলিকিউলগুলো আছে সেগুলো এভাপোরেট করে যাবে, আর তখন শুধু পড়ে থাকবে হচ্ছে Na2CO3। তো সেই অনুযায়ী যদি এখন যদি ওয়াটার মলিকিউল যখন এভাপোরেট করে যাবে, যদি 63% মাসে লস হয়, তার মানে এতে কি আছে, মানে এই যে পুরো মলিকুলার মাসটা আছে এতে তাহলে ওয়াটারের কন্ট্রিবিউশন 63%। তো সেই অনুযায়ী এখন ওয়াটারের মলিকুলার মাস অফ ওয়াটার বাই মলিকুলার মাস অফ কম্পাউন্ড ইন্টু 100 করলে, কম্পাউন্ড মানে এই কম্পাউন্ডটা, ইজ ইকুয়ালস টু 63 আসবে। মলিকুলার মাস অফ ওয়াটার কত হচ্ছে 18N বাই 18N প্লাস 106 ইন্টু 100 ইজ ইকুয়ালস টু 63। এখান থেকে n এর ভ্যালু আসবে 10.02, যেটাকে রাফলি আমরা 10 নেব, আর আমাদের অপশন হবে হচ্ছে ডি। ভালো কথা। এরপরে কোয়েশ্চেনটা কি বলছে, এরপরে কোয়েশ্চেন বলছে দ্য ভেপার ডেন্সিটি অফ মিক্সচার হ্যাভিং এত আর এত। তো আমরা কিছুক্ষণ আগে একটা ফর্মুলা ডিসকাস করলাম যে ভেপার ডেন্সিটি ইজ ইকুয়ালস টু m/2, এই ফর্মুলাটা ইউজ হবে। আর আমাদের আরেকটা ফর্মুলা ইউজ হবে যে ভেপার ডেন্সিটি ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু vapor density of NO2 into mole fraction of NO2 plus vapor density of N2O4 into
মোল ফ্র্যাকশন অফ N2O4। তো আমাদের এখানে এই জিনিসটা দেওয়া আছে কত 27.6, তো রিপ্লেস করলাম এটাকে 27.6 করলাম। ভেপার ডেন্সিটি অফ NO2 কত হবে মোলার মাস অফ NO2 বাই 2, তো মোলার মাস অফ NO2 হচ্ছে 46 বাই 2 করলে হচ্ছে 23 ইন্টু মোল ফ্র্যাকশন অফ NO2 প্লাস এর মোল আজকে এটার হচ্ছে 46 ইন্টু 2, কারণ 2 টাইমস এর মলিকুলার ফর্মুলা, তো এটার হবে হচ্ছে 46 ইন্টু মোল ফ্র্যাকশন অফ N2O4 কে আমরা লিখতে পারি 1 মাইনাস মোল ফ্র্যাকশন অফ NO2। তো এই পুরো জিনিসটাকে সলভ করে আমাদের মোল ফ্র্যাকশন অফ NO2 আসবে 0.8, যেটা হচ্ছে আমাদের অপশন বি। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটাতে আমরা যদি যাই, এর পরের কোয়েশ্চেন কি বলছে, among the pairs the one that illustrates multiple proportion। মাল্টিপল প্রপোর্শন মানে কি বলছে, যে দুটো মলিকিউল কিন্তু কম্বাইন করে ফর্ম করতে পারে আর একটা মলিকিউল, কিন্তু সেটা এমন না যে একটাই মলিকিউল ফর্ম হবে, সেটা আলাদা আলাদা প্রপোর্শনসেও কিন্তু ফর্ম হতে পারে। এটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। এবার এখানে কি হয়েছে, এখানে এই দুটোর মধ্যে কিন্তু ল অফ মাল্টিপল প্রপোর্শন কাজ করছে না, কারণ এই দুটোর মধ্যে সবকটা মলিকিউল কিন্তু সেম না, তো এটা হবে না। CuO আর Cu2O এর মধ্যে দুটো মলিকিউল সেম, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু মলিকিউলের কম্বাইন হওয়ার প্রপোর্শনটা আলাদা, তার জন্য এইটা একটা হবে, একটাই সিঙ্গেল কারেক্ট আনসার, তো বাকিগুলো হবে না। তাও যদি দেখে নি এই দুটোতে কোনোদিন সেম নেই, দুটো সবকটা মলিকিউল, আর এটা তো সেম নেই, তো সেই অনুযায়ী তো এই কোয়েশ্চেনটা কি বলছে, হাউ মেনি গ্রামস অফ KCl মাস্ট বি অ্যাডেড টু 75 গ্রাম অফ ওয়াটার টু প্রডিউস আ সলিউশন অফ মোলারিটি 2.5। তো ভালো কথা, আমি যদি এখন KCl এর মোলারিটি বার করি, KCl এর মোলারিটি আমাদের হবে হচ্ছে, সরি KCl এর আমি যদি এখন মলিকুলার মাসটা একবার দেখে নিই, তো KCl এর মলিকুলার মাস হবে হচ্ছে অ্যারাউন্ড 75, ঠিক আছে। তো না আমি যদি আজকে ধরি যে W গ্রামস অফ KCl ইজ অ্যাডেড, তো নাম্বার অফ মোলস অফ KCl কি হবে W বাই 75, তো W বাই 75 ভালো কথা। আর আজকে আমাদের মোলারিটির ফর্মুলা কি হচ্ছে, মোলারিটির ফর্মুলা হচ্ছে আমাদের নাম্বার অফ মোলস বাই ওয়েট অফ সলিউশন। তো আমাদের মোলারিটি অলরেডি কত 2.25, এটা আমরা করে দেবো হচ্ছে 9/4, 2.25 কে লিখতে পারি। আর নাম্বার অফ মোলস অফ কম্পাউন্ড আমাদের কি আছে W বাই 75, তো W বাই 75, আর ওয়েট অফ সলিউশন কত 75 অলরেডি ছিল, প্লাস এক সেকেন্ড, হ্যাঁ 75 অলরেডি ছিল প্লাস W এতে অ্যাড করা হলো। তো আমাদের যেই আনসারটা ফাইনালি এই জিনিসটাকে অ্যারেঞ্জ করে আসবে সেটা হবে হচ্ছে সি। তো আমাদের আনসার হয়ে যাবে এখান থেকে সি। ভালো কথা, এটাতে ক্যালকুলেটিভ একটু ছিল, এটাতে খুব একটা সেরকম কিছু বোঝানোর মতো ছিল না, ক্যালকুলেশনটা স্টুডেন্টের নিজের ওপর থাকে। এরপরে কি বলছে, নর্মালিটি অফ 0.04 মোলার। আচ্ছা, নর্মালিটির একটা ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টর ইন্টু মোলারিটি, আর অ্যাসিডের ক্ষেত্রে আমরা n ফ্যাক্টর কি জানি, নাম্বার অফ H প্লাস আয়নস ইট ক্যান ডোনেট। তো সেই অনুযায়ী এটা কত দুখানা H প্লাস আয়ন ডোনেট করবে, তো এটা n ফ্যাক্টর কত হচ্ছে 2 আর ইন্টু 0.04, তো 0.08, তো আমাদের আনসার হয়ে যাবে ডি। তো এই কোয়েশ্চেনটাতে যদি আসি, এই কোয়েশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হেভিয়েস্ট, মানে কার ওয়েট আজকে সব থেকে বেশি। তো সেই অনুযায়ী 1 মোল অফ অক্সিজেন মানে কি হচ্ছে, অক্সিজেন মানে হচ্ছে ওয়েট বাই মলিকুলার মাস ইজ ইকুয়ালস টু 1, ওয়েট ইজ ইকুয়ালস টু মলিকুলার মাস, সেই অনুযায়ী 16 গ্রাম। ভালো কথা। 1 মলিকিউল অফ সালফার ট্রাই অক্সাইড, মানে এইটাতে কি ফর্মুলা ইউজ হবে, ওয়েট বাই মলিকুলার মাস is equals to number of molecules by Avogadro number। তো এখানে কি আছে, weight is equals to number of molecules কি আছে 1 molecule, তো 1 into molecular mass কত আছে সালফার ট্রাই অক্সাইডের, সাপোজ সালফার ট্রাই অক্সাইডের molecular mass হবে 80 বাই কি আছে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.02 into 10 to the power 23, 100 AMU of uranium। তো
তো 100 AMU মানে কি হবে 100 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো এটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻22 গ্রাম। আর লাস্ট এটা কি আছে 44 গ্রাম কার্বন, 44 গ্রাম CO2। তো ইজিলি বোঝা যাচ্ছে নাম্বার 4 এরটা সব থেকে বেশি ওয়েট আছে। তো ভালো কথা। এর পরেরটা কি বলছে, এর পরেরটা বলছে বয় ড্রিঙ্কস 500 ml of 9% গ্লুকোজ সলিউশন, the number of moles of আচ্ছা 9% গ্লুকোজ সলিউশন মানে কি বলছে 9 গ্রাম অফ কি বলে এটা অ্যাকচুয়ালি না ওয়েট বাই ভলিউম বলে দেওয়া উচিত ছিল। নাম্বার অফ মোলস এবার কি আছে 9 গ্রাম অফ গ্লুকোজ present in 100 ml solution। তো সেই অনুযায়ী 45 গ্রাম গ্লুকোজ প্রেজেন্ট থাকবে, এর মধ্যে কত এখানে 500 ml সলিউশন দেওয়া আছে। তো 500 ml সলিউশনে তো নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ কি হয়ে যাবে ওয়েট বাই মলিকুলার মাস। তো ওয়েট দেওয়া আছে এখন 45, মলিকুলার মাস অফ গ্লুকোজ কি হয় 180। তো 145 বাই 180 ইজ ইকুয়ালস টু 1/4। 1/4 কে আমি কি লিখতে পারি n বাই na, এখানে নাম্বার অফ মলিকিউলস চেয়েছে। তো n বাই na হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমি 6 ইনটু 10⁻23 নিচ্ছি। 10⁻23 নিলে এটা আসবে হচ্ছে n এর ভ্যালু আসবে 1.5 ইনটু 10⁻23। তো হচ্ছে আমাদের অপশন সি। ভালো কথা। এর পরের কোয়েশ্চেনটা কি বলছে, এর পরের কোয়েশ্চেনটা বলছে দ্য মোলারিটি অফ পিওর ওয়াটার। তো আমি যদি এখন কনসিডার করে নিই 1000 গ্রাম অফ ওয়াটার, ঠিক আছে। তো নাম্বার অফ মোলস অফ ওয়াটার কি হবে ওয়েট বাই মলিকুলার মাস। তো ওয়েট আমি এখানে 1000 কনসিডার করেছি, বাই মলিকুলার মাস কি আছে 18। তো এইটা রাফলি আসে 55.55 মোলস। আচ্ছা, তো ওয়াটার এমন একটা মলিকিউল যার কি বলবো ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার ml বা 1 কেজি পার মিটার কিউব। তো সেই অনুযায়ী ওয়াটারের ওয়েট আর ভলিউম ইকুয়াল হয়, জাস্ট ইউনিট চেঞ্জ হয়ে যায়। যখন ওয়েট মিলিলিটারে আছে তখন ভলিউম গ্রামে থাকে, আর ওয়েট যখন লিটারে থাকে তখন ভলিউম কেজিতে থাকে। তো আজকে মোলারিটির ফর্মুলা কি হচ্ছে নাম্বার অফ মোলস অফ H2O বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তো নাম্বার অফ মোলস অফ H2O কি আছে 55.55, আর ভলিউম অফ সলিউশন কি হবে ভলিউম অফ সলিউশন ওয়েট অফ সলিউশন আছে 1000 গ্রাম, তার মানে 1000 গ্রাম মানে হচ্ছে 1 লিটার। তো সেই অনুযায়ী 1, তো আমাদের আনসার চলো 55.55, এটাকে রাউন্ড অফে নিলে 55.56 আসবে।